Shoulder up. Gets away from his man. Shoulder up and he's lifted it up. নরওয়ের বিপক্ষে হেরে ফিফাকে সরাসরি নোটিশ। আমি 100% ফিট থাকতেও কেন আমাকে শুরু থেকে এই বিশ্বকাপে নামানো হয়নি? দর্শক, 2026 ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে আকস্মিক বিদায় নিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই লজ্জাজনক বিদায়ের পর ফুটবল বিশ্বে এক মহাবিস্ফোরণ ঘটালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ম্যাচ শেষ হতে না হতেই ক্ষোভে ফেটে পড়ে সরাসরি ফিফাকে নোটিশ পাঠিয়েছেন নেইমার। তার স্পষ্ট এবং রাগান্বিত প্রশ্ন, আমি 100% ফিট থাকার পরেও আমাকে কেন ম্যাচ শুরু থেকে প্রথম একাদশে নামানো হলো না? ম্যাচ শুরুর আগেই নরওয়ের সামনে স্রেফ কোণঠাসা হয়ে পড়েছিল সেলেসাওরা। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে ম্যাচের ঠিক 14 মিনিটের মাথায় পাওয়া একটি পেনাল্টি। পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে ব্রুনো গুইমারেজ সেই পেনাল্টি মিস করতেই যেন ব্রাজিলের ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরে যায়। নেইমারকে প্রথমার্ধে বেঞ্চে বসিয়ে রাখার মাসুল ব্রাজিলকে দিতে হয় নরওয়ের দুর্দান্ত কাউন্টার অ্যাটাকের কাছে গোল খেয়ে। দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে নামলেও ততক্ষণে ম্যাচ নিয়ন্ত্রণে চলে যায় নরওয়ের হাতে, যার ফলে হার দিয়েই শেষ হয় ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। ফুটবল বিশ্লেষকরা মনে করছে, নেইমারের মতো বিশ্বমানের তারকাকে নকআউট পর্বের এমন বাঁচামারার ম্যাচে শুরুতে না নামানো কোচ কার্লো আনচেলত্তির এক আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। ম্যাচ শেষে ড্রেসিং রুমের ভেতরের ক্ষোভ এবার ফিফা পর্যন্ত পৌঁছে দিয়ে নেইমার বুঝিয়ে দিলেন এই বিদায় তিনি সহজভাবে মেনে নিচ্ছেন না। গুইমারেজের পেনাল্টি আর নেইমারকে বেঞ্চে বসে রাখার এই চরম বিতর্ক কি ব্রাজিল ফুটবলকে দীর্ঘদিনের জন্য খাদের কিনারায় ঠেলে দিল? তা নিয়ে এখন তোলপাড় পুরো ফুটবল বিশ্ব। তো দর্শক, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।